আসসালামু আলাইকুম। বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফি ঢাকার উদ্যোগে ৩৬তম ন্যাশনাল কনফারেন্স হচ্ছে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো আমি প্রথমে সম্মেলন কেন্দ্রে ঢুকে এই যে লাল গালিচা বিছানো পথ, এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো আশেপাশের এই যে সাজানো এগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি হয়তোবা আইয়ের কনফারেন্সের দিকে যাচ্ছি। আমার এরকম মনে হচ্ছিল হয়তোবা এটা আইয়ের হতে পারে। তো তারপরেও আর যেহেতু কোনো কিছু দেখছিলাম না, এই কারণে সিঁড়ি দিয়ে একদম সোজা উপরে উঠে গেলাম। তারপর উপরে উঠে আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে আমার আলট্রাসোনোগ্রাফির কনফারেন্সটা কোন দিকে হচ্ছে। তো ওনারা বললো যে এখানে আইয়েরটা হচ্ছে, আপনার আলট্রাসোনোগ্রাফিটা হয়তো বা অপোজিট সাইডে হতে পারে। তো এই কারণে আমি পরে অপোজিট সাইড দিয়ে কনফারেন্স রুমে ঢুকি। এই কনফারেন্স রুমে আসলে অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। একটু দেখছিলাম যে এখানে বিভিন্ন কেস প্রেজেন্টেশন করা হবে। এই ধরনের কনফারেন্সে আসলে যেটা হয় যে অনেক নতুন নতুন কেস সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, আর নিজেরা যে কেসগুলো পাই সেই কেস সম্পর্কে আরও ভালো কিছু বা আরও ডিটেলস কিছু এক্সপার্টদের কাছ থেকে জানা যায়। তো আমার মনে হয় এই ধরনের কনফারেন্সে আমাদের আরও বেশি বেশি করে আসা উচিত। এই সাথে বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসাউন্ড প্রেসিডেন্ট প্রফেসর মিজানুল হাসান স্যার এবং প্রফেসর কানুবালা স্যারকেও আমন্ত্রণ জানাতে চাচ্ছি। প্রথমেই প্রফেসর মিজানুল হাসান স্যার অডিশন সম্পর্কে একটি সূচনা বক্তব্য দিবেন। স্যারদেরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। ধন্যবাদ। ম্যাডাম থ্যাংক ইউ। সবাই আসেনি? না স্যার, আমি শুধু এসেছি। দেখি ম্যাডাম, ম্যাডাম একটু তাকান আমার দিকে। খুবই সুন্দর লাগছে ম্যাডাম। স্যারকে দেখি। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে ডক্টর ফৌজিয়া মুসলিম আমাদের বাংলাদেশ সোসাইটি অফ আলট্রাসোনোগ্রাফি যদি একটা বাগান চিন্তা করি, এই বাগানের সেই পারিজাত ফুলটা হচ্ছে আমাদের ফৌজিয়া মুসলিম ম্যাডাম। এবং আমরা যেন সেই ফুলটাকে যত্ন করে রাখতে শিখি, তার ভিতরটাকে জানার চেষ্টা করি এবং তার মোহিত রূপে যেন আমাদেরকে তিনি আলোকিত করে রাখেন, সে আশীর্বাদ তার কাছে সবসময় প্রার্থনা করব। আমার চাকরির শুরুটা হয়েছিল ম্যাডামের হাত ধরে, এবং আজকে ম্যাডামকে আমি পা ছুঁয়ে প্রণাম করলাম। এই জন্যে আমার কিছুটা আবেগতাড়িত হয়েছিলাম, কারণ আমি তারই প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ সেন্টারের পরিচালকের দায়িত্বে আমাকে কমিশন দিয়েছে, এবং আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি। এবং যখন এই লেকচারটা হচ্ছিল এবং ফৌজিয়া ম্যাডামকে আমি প্রথম দিন থেকে যেমনটি দেখেছি, আজকেও দেখলাম সে টুকটুক করে কিছু কিছু লেখার চেষ্টা করছে। মানে তার শেখার যে শেষ নেই, সেটার প্রমাণ তিনি আজকেও রাখলেন। অতএব আমার সম্মানিত অতিথিদের অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এবং সেইটাই আসলে আমাদের এই সম্মেলনের একটা উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে সামাজিক যোগাযোগ। আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতে পারি না,
বছরে একবার হলেও আমরা সবাই মিলে আবার একটা যে পরিবার, সেই জিনিসটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে আমরা কিছুটা জ্ঞান, আমাদের যে প্রফেশনাল জ্ঞান, সেটাও আমরা লাভ করি। সেই জিনিসটাও আবার আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের এই সোসাইটিটা সামনের দিনগুলো আরো সুন্দর হয়েছে। জুনিয়র সদস্যদেরকে, আপনাদেরকে একটু আরো বেশি অ্যাক্টিভ হতে হবে সোসাইটির কাজের জন্য, এবং এই সারাদিন ধরে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো সুন্দরভাবে আপনি উপভোগ করেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার শুভেচ্ছা, স্বাগত। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফির মহাসচিব প্রফেসর জেসমিন আরা হক ম্যাডাম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং প্রিয় অংশগ্রহণকারীগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফির ৩৬তম জাতীয় সম্মেলনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ সোসাইটির জন্য একটি বিশেষ দিন। বিভিন্ন বৈরিতা ও প্রতিকূলতা সত্ত্বেও আমরা সশরীরে একত্রিত হতে পেরেছি বলে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফি বাংলাদেশের মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি স্পেশালিস্টদের প্রাণের সংগঠন। আমরা জানি বাংলাদেশের প্রথম মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি শুরু হয়েছিল তৎকালীন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনে। সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই প্রযুক্তিটি খুব দ্রুত ছড়িয়ে গিয়েছিল। প্রচেষ্টায় বিভিন্ন প্রতিকূলতার মাঝেও ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। সময়ের সাথে সাথে আমাদের কার্যক্রম স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক সংস্থার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের সোসাইটির লক্ষ্য দক্ষ ও নির্ভরযোগ্য মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি স্পেশালিস্ট গড়ে তোলা, পাশাপাশি এই পরিষেবার সর্বোত্তম মান নিশ্চিত করার জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যা আমরা করে যাচ্ছি। আল্ট্রাসাউন্ডের বিষয়ে বিভিন্ন জটিল রোগের রোল নিরূপণ করতে গিয়ে আমাদের সহকর্মীরা যেভাবে নিজেদের মধ্যে মত বিনিময় করে তা দেখে আমি অবাক হয়েছি, যদিও আমি পার্টিসিপেট করি না, কারণ অনেকদিন আগেই আমি কোভিড হওয়ার পর থেকে আল্ট্রাসাউন্ড করা ছেড়ে দিয়েছি। সে কারণে জ্ঞানের অভাবে আমি পারি না, কিন্তু আপনাদের কাছ থেকে আমি সেই জ্ঞানের নির্যাসটুকু নিয়ে রাখি। তার জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আপনারা যেন আরো নিজেদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপ করতে পারেন এবং আরো উন্নত ভাবে এরা চেষ্টা করতে পারেন, তার জন্য চেষ্টা করবেন, এই কামনা করছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলে থেকে ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। এম এ করিম স্যারকে অসংখ্য ধন্যবাদ তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এবারে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ফৌজিয়া মুসলিম ম্যাডামকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য স্থাপনের জন্য। প্রফেসর ডক্টর ফৌজিয়া মুসলিম ম্যাডাম, প্রেসিডেন্ট বাংলাদেশ মহিলা পরিষদ এবং প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফি। বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফির ৩৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুল হাসান, মঞ্চে উপবিষ্ট আল্ট্রাসাউন্ড সোসাইটির প্রাণ ডক্টর কানুবালা, আমার প্রিয় ডক্টর রায়হান হোসেন, জেসমিন আরা হক, মালিহা আক্তার, মালিয়া পারভিন এবং সামনে উপস্থিত আমার সহকর্মী, প্রাক্তন সহকর্মীবৃন্দ, আমার সহযোগীবৃন্দ এবং নতুন যাদের দেখছি, সকলকেই আমার পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার আগের বক্তারাও যেরকম বলে গেছেন, এটা ডিসেম্বর মাস বাঙালির জন্য আনন্দ, বিজয় এবং শোকের মাস।
এই মাসে আমরা স্মরণ করি আমাদের বীর শহীদদের, স্মরণ করি আমাদের মা বোনরা যারা পাকিস্তানি বাহিনীর যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা স্মরণ করি আমাদের পঙ্গু মুক্তিযোদ্ধাদের, যাদের মধ্যে অনেকেই হয়তো অনেক কষ্ট করে অনেক জীবনের স্বর্ণালী সময়টা নানা প্রতিকূলতার অনেক সময় ধরে গ্রেস প্রেজেন্টেশন শোনার পর আমরা নিচে নেমেছিলাম একটু ছবি তোলার জন্য, কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর লাগছে। এই ক্যাফেটা অনেক সুন্দর করে সাজানো, তো আমরা চিন্তা করলাম যে একটু ছবি টবি তুলে আসি। আমাদের মতো আরও অনেকেই এসেছে এখানে একটু ফটো সেশন করতে। তো এই যে পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে, এত সুন্দর করে, মানে পুরো দেয়ালটা এত সুন্দর করে সাজানো। এই জন্য আমি বারবার এই দেয়ালটার ছবিটাই সুন্দর করে তুলছিলাম। আর আমরা নিজেরাও এখানে অনেকটা ফটো সেশন করেছি। আমরা 3 জন একসাথে ছিলাম এবং 3 জন এখানে ফটো সেশন করলাম। ফটো সেশন করে তারপর আমরা নামাজ পড়ে, এটা লাঞ্চের ব্রেক ছিল, তো লাঞ্চ করে তারপরে উপরে উঠে আবার মানে কেস প্রেজেন্টেশন দেখছিলাম। আমার বান্ধবী ছিল রবিনা জামা, ওরা আবার হলো একটা ব্রেস্টের ক্যান্সার ছিল, ওই আপাটার দিয়ে করাইছে। আমাদের বলে কি তুই ওইটাকে করলাম গ্রিন লাইফ থেকে ভালো করেছি। তো উনি বসে বাবা এত ব্যথা পাইছি, মানে এমন যে পেয়ে উঠায় না নিচ থেকে, তো ওই ইয়া দেখার জন্য আপনি না নিচ একবার অত ইয়ে দেখতেছি। তারপর উনি দেশে ওই যে ফাইব্রোসিস চেঞ্জ, ঠিক আছে, আর এমনি কোনো কিছু নেই। তারপরে দেখেন তো আমাদের ও বলছি কি আমার বান্ধবী দেখে তুই একটু ওনারে দিয়ে করা করতে গেছি। তা উনি করে কি শুক্রবার দিন গেছি আমাদের বাসার পাশাপাশি, ঠিক আছে, নর্মাল। আমি বলছি ম্যাডাম আমার যেরকম রেগুলার ওরকম বলছে আপনাকে দিয়ে করার জন্য করছিলেন, তো নর্মাল ম্যাডাম আমি তো অন্য জায়গা থেকে করছি, সেটাতে সমস্যা এবং বলে তুই আসছে রিপোর্ট, আমি না আনি না। বলে কি চাইলে একটু আনতে পারবেন? আমি হ্যাঁ শুক্রবার দিন দিয়ে লেগেছি পরে ঠিক উনি ওই একই রিপোর্ট দিল। চিন্তা করতে পারেন মেজাজটা কেমন লাগতো? তাহলে এদের কি থাকতে যাই এর আসলে হয় কি করতে কথা ঠিক, এর আসলে কী হয় আমি মনে করি এদের আসা উচিত। রাস করে দেয় না, এটা মনে করতে হবে যে ইয়ে আমনের চাল আছে না, আমনের চাল, সেইটা একটু মোটা মোটা চাল। না না, এটা পায়েস, এটা ক্ষীর না, এটা পায়েস। বাঙালি পায়েস আছে, এটা পায়েস। বলো মেহেরুন, বলো কিছু। ভালো লাগছে ওইটা না, পায়েস খেয়ে বলো পায়েস। না কিছু বলতে পারবো না, আমার মুখ ব্লক হয়ে গেছে। কেন? হ্যাঁ পায়েস খেয়ে কেমন লাগছে বলো। আর খাবার? তুমি খাবার নষ্ট করেছো। মাইক্রোফোন না, এটা হচ্ছে জোর করে ভালো রিভিউ আদায় করার টেকনিক। আমি অনেকক্ষণ ট্রাই করে পাচ্ছি, খাবার মজা হয়নি এজন্য পারছো না। আচ্ছা হুম